Dear students of class nursery, it's your Bengali class work. So let's start our today's class work. ফাঁকা ঘরে আগের ব্যঞ্জন বর্ণটি বসাও। আচ্ছা, তয়ের আগের ব্যঞ্জন বর্ণটি কী হবে মনে পড়ছে না, তাহলে শুরু থেকে করি। ক খ গ ঘ ঙ চ ছ বুর্গা জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত। তাহলে এখানে হবে মূর্ধন্য, তোমরাও লিখো এখানে মূর্ধন্য, ঠিক আছে। তারপরে কী আছে মূর্ধন্য ত থ দ, তাহলে এখানে দয়ের আগে হবে থ। তারপরে ক খ গ, তাহলে এখানে হবে খ, হ্যাঁ। ক খ গ ঘ ঙ, তাহলে এখানে হবে ঘ, এর আগে ঘ। তারপরে ক খ গ ঘ, তাহলে ঘ এর আগে হবে গ, ঠিক আছে, হয়ে গেল। তাহলে তয়ের আগে হবে মূর্ধন্য, দয়ের আগে হবে থ, গয়ের আগে হবে খ, ওর আগে হবে ঘ, ঘয়ের আগে হবে গ, ঠিক আছে। আগের ব্যঞ্জন বর্ণ এগুলো হয়ে গেল। এরপরে বলেছে ফাঁকা ঘরে পরের ব্যঞ্জন বর্ণটি বসাও, পরেরটা। তাহলে কয়ের পরে কি হবে খ, ক খ গ ঘ ঙ, ঙর পরে কি হবে চ, হয়ে গেল। তারপরে ক খ গ ঘ ঙ চ ছ বুর্গা জ ঝ ঞ ট, ঞর পরে হবে ট, ঠিক আছে, হয়ে গেল। ঞ ট ঠ ড, তাহলে ঠ এর পরে হবে ড, তোমরাও লিখো। তাহলে ট ঠ ড ঢ মূর্ধন্য, মূর্ধন্যর পরে কী হবে ত, ঠিক আছে, হয়ে গেল। তাহলে ক এর পরে হবে খ, ওর পরে হবে চ, ঞর পরে হবে ট, ঠ এর পরে ড, মূর্ধন্যর পরে হবে ত। এগুলো হচ্ছে পরের ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে। তাহলে তোমরাও লিখো এগুলো পরের ব্যঞ্জন বর্ণগুলি। নেক্সট, মাঝের ব্যঞ্জন বর্ণটি দেওয়া আছে, ফাঁকা ঘরে আগের ও পরের ব্যঞ্জন বর্ণটি বসাও। মাঝের ব্যঞ্জন বর্ণটি দেওয়া আছে, এবার আগের আর পরের ব্যঞ্জন বর্ণগুলো বসাতে হবে। তাহলে ঝ এর আগে কী হয়, তাহলে আবার শুরু থেকে বলি। ক খ গ ঘ ঙ চ ছ বুর্গা জ ঝ, তাহলে ঝ এর আগে হবে বুর্গা জ, ঠিক আছে। তাহলে বুর্গা জ ঝ, তারপরে হবে ঞ, ঠিক আছে, হয়ে গেল ঞ। তারপরে হবে কি ট ঠ ড ঢ, তাহলে ঢয়ের আগে হবে ড, ড ঢ, ঢয়ের পরে হবে কি মূর্ধন্য, হয়ে গেল। তাহলে ড ঢ মূর্ধন্য, তারপরে কি ত, থয়ের আগে হবে ত, ঠিক আছে। তাহলে হবে ত থ, থয়ের পরে হবে দ, হয়ে গেল, ঠিক আছে। তাহলে আবার বলছি, ঝ মাঝখানে আছে মাঝের ব্যঞ্জন বর্ণ, তার আগে হবে বুর্গা জ, আর ঝয়ের পরের ব্যঞ্জন বর্ণটি হবে ঞ। ঢয়ের আগের ব্যঞ্জন বর্ণটি হবে ড, আর ঢয়ের পরের ব্যঞ্জন বর্ণটি হবে মূর্ধন্য। থ, থয়ের আগের ব্যঞ্জন বর্ণটি হবে ত, আর থয়ের পরের ব্যঞ্জন বর্ণটি হবে দ, ঠিক আছে। এটা হয়ে গেল। তাহলে তোমরা এভাবে লিখো, ঠিক আছে। এবার নেক্সট বলেছে শব্দগুলি দেখে দেখে লিখো। এগুলো শুধু শব্দ, ডগ ডগ দুটো একই, এটা শুধু লিখতে হবে। আচ্ছা, মাত্রা দিয়ে লিখবে ড আর ক, ডগ। তোমরাও লিখো মাত্রা দিয়ে ড আর ক, ডগ, হয়ে গেল। আবার এখানেও তাই একইভাবে লিখো, মাত্রা দিয়ে ড আর ক, ডগ। মাত্রা দিয়ে লিখো ড আর ক, ডগ, হয়ে গেল, ঠিক আছে। তাহলে ড আর ক ডগ, তাহলে একইভাবে ড আর ক ডগ, ড আর ক ডগ, ঠিক আছে, হয়ে গেল। তাহলে তোমরাও লিখো। থ্যাংক ইউ।